স্পোকেন নাকি গ্রামার? আমরা আসলে কোনটা শিখবো? স্পোকেন ইংলিশ শিখবো নাকি গ্রামার শিখবো? দেখেন, স্পোকেন এবং গ্রামার এই ২ টার সম্পর্ক হচ্ছে ভাত এর সাথে তরকারির সম্পর্ক। বিষয়টা যদি বুঝাই তাহলে আপনি বুঝে যাবেন আমাদের আসলে কোনটা শেখা উচিত। দেখেন, আমরা ভাত খাই আমাদের কিসে? শরীরে এনার্জি পাওয়ার জন্য, শক্তি পাওয়ার জন্য। কিন্তু শুধু ভাত কি আপনি খেতে পারবেন? শুধু ভাত যদি খাওয়া শুরু করেন, কয়েক লোকমা খাওয়ার পরে আপনার আর রুচি হবে না। ভাত এর সাথে আপনার সুস্বাদু তরকারি লাগবে। আবার চিন্তা করেন, তরকারি কি আপনি শুধু তরকারি খেলে শরীরে এনার্জি পাবেন? পাবেন না। তাহলে ভাত এবং তরকারি ২ টারই কিন্তু ব্যালেন্স লাগতেছে। ঠিক তেমনি স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের ২ টা ব্যালেন্স লাগবে। যেমন আপনার গ্রামাটিক্যাল রুলসও লাগবে, ঠিক আপনার স্পোকেনও লাগবে। স্পোকেন কি? আপনার বলার যেই অভ্যাসটা এটা গড়ে তুলতে হবে, বলার যে জড়তা সেটা চালু করতে হবে। যদি আপনি সেটা না করে শুধু রুলস জানেন, মানে শুধু গ্রামার শেখা শুরু করেন, অনেক গ্রামার জানেন, তাহলে বিষয়টা হবে কি ওই যে তরকারির মতো। আপনি তরকারি স্বাদ করে রান্না করছেন, খাইলেন, পেট ভরে খাইলেন, কিন্তু যে শক্তি পাওয়ার বিষয়টা, এনার্জি পাওয়ার বিষয়টা সেটা কিন্তু আপনি পুরোপুরি পাবেন না শুধু তরকারি খেয়ে। আপনাকে অবশ্যই ভাত সহকারে খেতে হবে, অর্থাৎ শর্করা জাতীয় জিনিস সহকারে আপনাকে খেতে হবে। তাহলেই আপনার পুরো শক্তি পাওয়ার যে বিষয়টা সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। ঠিক তেমনি আমরা ইংরেজি আসলে কেন শিখি? ইংরেজি শিখি হচ্ছে কমিউনিকেশন করার জন্য, যোগাযোগ করার জন্য। এখন এই যোগাযোগ করতে গেলে ভাষাটাকে পুরোপুরি আপনাকে আয়ত্ত করতে হবে। পুরোপুরি আয়ত্ত না করলে অন্যজন কি বলতেছে সেটা আপনি পুরোপুরি বুঝবেন না, নিজেও পুরোটা বোঝাইতে পারবেন না, অন্যের প্রনাউন্সিয়েশন শুনেও বুঝতে পারবেন না। সো সেই জায়গা থেকে স্পোকেন এবং গ্রামার ২ টারই ব্যালেন্স লাগবে, ২ টাই ভালোভাবে আপনাকে শিখতে হবে। গ্রামাটিক্যাল যত রুলস আছে এটা তরকারির মতো। এটা আপনার ভাতকে যেমন সুস্বাদু করবে, অনেকগুলা খেতে পারবেন, ঠিক তেমনি আপনি যখন গ্রামারের রুলস জানবেন তখন আপনি ইংরেজি বলতে পারবেন, অন্যটা শুনে বুঝতে পারবেন, নিজেও বুঝাইতে পারবেন। যদি এটা না হয়, শুধু স্পোকেন নির্ভর হলে আপনার কি হবে জানেন? একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে, যেমন আপনি যদি শুধু ভাত খাওয়া শুরু করেন তাহলে কয়েক লোকমা খাওয়ার পরে কিন্তু আর পারবেন না। ঠিক তেমনি যদি আপনি গ্রামার ছাড়াই ইংরেজি স্পোকেন শেখা শুরু করেন তাহলে কিছু শিখতে পারবেন, বাট একেবারে এক্সপার্ট লেভেলে আপনি পৌঁছতে পারবেন না। এক্সপার্ট লেভেলে পৌঁছতে অবশ্যই আপনাকে গ্রামার লাগবে। গ্রামারের রুলস গুলোকে এত কঠিনভাবে নেওয়ার কিছু নাই। আমরা আমাদের দেশে যে জিনিসটা দেখি, গ্রামার শুনলে আমাদের বাচ্চারা অনেক ভয় পায়, স্পোকেন তো আরো ভয় পায়। এটা আমাদের যে সিস্টেম, যে অ্যাপ্রোচে আমাদের দেশে ইংরেজি পড়ানো হয় সেটার কারণে আমাদের কাছে স্পোকেন ইংলিশও কঠিন লাগে, গ্রামারের রুলসও কঠিন লাগে। যখন আপনি গ্রামারের রুলস সহকারে স্পোকেনটাকে কমপ্লিট করবেন তখন আপনার কাছে সহজ হবে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, ইংরেজিতে এক্সপার্ট হওয়া মানে আমাদের দেশে বোঝানো হয় যে অনেকগুলা গ্রামারের রুলস জানা, অনেকগুলা গ্রামারের রুলস জানলেই সে ইংরেজিতে একজন দক্ষ। বিষয়টা আমাদের দেশে এইভাবেই পরিগণিত হয়, কিন্তু আসলে আপনি দক্ষ কতটুকু সেটা ডিপেন্ড করবে আপনি বলতে পারেন কিনা, অন্যটা শুনে বুঝতে পারেন কিনা, অন্য কাউকে আপনি আপনার আহ, অভিব্যক্তিটা বোঝাইতে পারেন কিনা। এই জিনিসটা যখন আপনি অর্জন করবেন তখন হচ্ছেন আপনি আসলে এক্সপার্ট। এবং সেই লেভেলে যাওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই গ্রামাটিক্যাল রুলস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, গ্রামারে আপনার একটা ভালো দখল থাকতে হবে। এই জিনিসটা হইলেই এক্সপার্ট হওয়া সম্ভব। তাহলে আমরা যে শরীরে শক্তি পাই ভাত এবং তরকারি ২ টার সমন্বয়ে, ঠিক তেমনি আমরা ইংরেজিতে এক্সপার্ট লেভেলে তখনই পৌঁছতে পারবো যখন আমরা স্পোকেন এবং গ্রামারের ২ টা সমন্বয় করব। শুধুমাত্র অনেকগুলো গ্রামার জানলেই কিন্তু আপনি ভাষা বলতে পারবেন না। আমাদের দেশে এমন অনেক স্টুডেন্টস আছে বা টিচার্স আছে যারা গ্রামারে অনেক দক্ষ, বাট তাকে যদি আপনি একজন নেটিভ স্পিকারের সামনে দাঁড় করে দেন সে কিন্তু বলতে পারবে না। কারণ এই যে বলার যে জড়তা, স্পোকেনের জায়গাগুলোতে আপনার বলার জড়তা দূর হবে, আপনার ভাষা প্রনাউন্সিয়েশন গুলো দূর হবে, সঠিক প্রনাউন্সিয়েশন শিখবেন, আপনার কি বলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ গুলো আপনার ঠিক হবে, সবকিছু ঠিক হবে স্পোকেনে। আর গ্রামাটিক্যালি আপনার রুলস বুঝবেন। তো ২ টা জিনিসই সমানভাবে দরকার। কেউ কাউকে ছেড়ে আসলে এক্সপার্ট হওয়া সম্ভব না।